পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। প্রার্থনার বিষয় হচ্ছে মানুষকে ভয় করা ফাঁদের মতন আমরা যেন একমাত্র ঈশ্বরকে ভয় পাই, ঈশ্বর ছাড়া আর কাউকে যেন আমরা ভয় না পাই, আর মানুষের বাহুতে যেন আমরা কখনো ভর না করি, তাহলে আমরা কোনো আশীর্বাদ পাবো না। এই মেসেজটা আজকে প্রভু আপনাদের জন্য দিচ্ছেন, কারণ অনেকে আমরা আছি এরকম যারা মানুষকে ভয় পায়। তাদের জন্য দেখুন প্রভু বাইবেল থেকে কত সুন্দর বাণী দিয়ে আপনাদেরকে সাহায্য করছেন। প্রবচনমালা 29 অধ্যায় 25 পদ। মানুষের ভয় বা লোকলজ্জায় ঈশ্বরের বাক্য নিষ্ফল করে দেয়। আমরা জানি যে ঈশ্বরের বাক্য বলেন, মানুষকে ভয় করা ফাঁদের মতো, প্রভুতে যে ভরসা রাখে সে নিরাপদে থাকে। আমরা একমাত্র প্রভু পরমেশ্বরে ভরসা রাখবো, একমাত্র দাউদ সন্তান যিশুতে ভরসা রাখবো, আর কাউকে নয়, আর কেউ নেই উনি ছাড়া। যদি আমরা মানুষকে ভয় করি তাহলে ঈশ্বরের বাণী নিষ্ফল হয়ে যাবে, প্রভু সেইটা বলছে। কারণ মানুষকে ভয় করা ফাঁদের মতো, প্রভুতে যে ভরসা রাখে সে নিরাপদে রাখে। আমরা যদি দাউদ সন্তান যিশুর পরে ভরসা রাখি এবং বলি, দাউদ সন্তান যিশু আমার প্রতি দয়া করো, আমি পাপী, তাহলে আপনি নিরাপদে থাকতে পারবেন। সেকেন্ডটা বলছি, যোব 3 অধ্যায় 25 থেকে 26 পদ। শয়তান এটা জানে যে যে যা ভয় করে তাই তার প্রতি ঘটে, আর যা সন্ত্রাসিত তাই তার উপরে ঝরে পড়ে। আমরা যে জিনিসটা নিয়ে ভয় করব আমাদের জীবনে, যে এটা হবে এটা হবে, তবে আমাদের সাথে তাই ঘটবে। আমরা মুখ দিয়ে যেটা বলবো আমাদের সাথে সেটা ঘটবে। আমরা যেন নিজেদের বাহুতে কখনো ভর না করি। একমাত্র যিশুকেই আমরা বিশ্বাস করি, যিশুকেই প্রথম স্থান দিই, কারণ যিশু ছাড়া আর অন্য কোনো কেউ নেই, যা আছে সব মিথ্যে দেবতা। নেক্সটটা বলছি ইসায়া 66 অধ্যায় 4 পদ। শয়তান মানুষের জীবনে আনে ভয়, রোগ ব্যাধি, দুর্ঘটনা, চুরি, নরহত্যা ও ধ্বংস। ভয় হলো মানুষকে ফাঁদে ফেলার একটা কৌশল, কারণ বাইবেলে লিখিত আছে, তারা যাতে ভীত তাই আমি তাদের ওপরে নামিয়ে আনব। দেখুন, আমি এটাই আগে বললাম, আমরা যেটাতে ভয় করব, আমরা যদি ভাবি যে আমাদের এই রোগটা হবে তো আমাদের হবে, আমরা যদি ভাবি যে আজকে এটা হবে, ভয় করলেই আমরা তার ফাঁদে পা দিয়ে ফেলছি। প্রভু তাই বলছি, আমাদের হৃদয়ে যেন ভয় না থাকে। ভয় যদি থাকেই তাহলে একমাত্র যিশুর জন্য প্রভু ভয়, কারণ বাইবেলে একটা বাণী আছে, প্রভু ভয় আঁকড়ে ধরো, না হলে তোমার গৃহ শীঘ্রই উল্টিয়ে যাবে। নেক্সটটা বলছি লুক 12 অধ্যায় 32 পদ। যিশু সর্বদাই আমাদের শিক্ষা দিয়েছেন ভয় না পাওয়ার জন্য। দেখুন প্রভু একই বাণী আমাদেরকে বারবার বলছে, আমাদের অন্তরে যেন কোনো ভয় না থাকে। মথি 28 অধ্যায় 20 পদ। তিনি বলেছেন তিনি আমাদের সঙ্গে সর্বদা আছেন, যুগ যুগান্ত পর্যন্ত। মানে একদম শেষ অবধি উনি আমাদের সাথে আছেন, আমাদের কোনো চিন্তা করার দরকার নেই। জীবনে যে পরিস্থিতি আসুক, উনি সাথে থাকলে আমরা সব কিছু জয় করে বেরিয়ে আসতে পারবো। ইসায়া 43 অধ্যায় 1 পদ। পরমেশ্বর আবার বলছেন, ভয় পেও না, কারণ আমি তোমার মুক্তি সাধন করলাম। একমাত্র যিশুই আমাদেরকে মুক্তি দিতে পারে, যিশুই আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। মথি 28 অধ্যায় 20 পদ, কিংবা এটাও করতে পারেন ইসায়া 43 অধ্যায় 5 পদ। আমি তোমাদের সঙ্গে সঙ্গেই আছি যুগ যুগান্ত পর্যন্ত। প্রভুর আজকে আমাদের একটাই বার্তা, যে উনি আমাদেরকে কখনো অনাথ অবস্থায় ফেলে যাবে না। আমাদের জীবনে যে পরিস্থিতি আসুক, যুগের শেষ অবধি প্রভু আমাদের সাথে আছেন। সবাই ছেড়ে দিলেও ঈশ্বর আমাদেরকে ছাড়বেন না। আমরা মানুষের কাছ থেকে কি বা আশা করতে পারি? আর যদি আমরা প্রভুতে ভরসা রাখি, তিনি আমাদের সমস্ত প্রয়োজন পুরোপুরি মিটিয়ে দেবেন, কারণ উনি আমাদের নাম ওনার হাতের তালুতে লিখে রেখেছেন। আমার জন্মের আগে থেকেই, যখন আমার মায়ের পেটে আমি সংগঠিত হচ্ছিলাম, তখন থেকেই প্রভু আমাকে বুনে বুনে তৈরি করেছেন। তাহলে বলুন, আমরা কি মূল্যবান নই তার কাছে? এটা আমাদেরকে বুঝতে হবে যে যিশু ছাড়া আর কেউ নেই।
আমি প্রার্থনা করছি সবার জন্য। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমি প্রার্থনা করি, হে ঈশ্বর, যারা যারা মানুষের ভয়ে কম্পিত হয়ে আছে, যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তাদেরকে মেরে ফেলা হবে, নানান রকমভাবে হুমকি দেওয়া হচ্ছে, যাদের ব্যক্তি স্বাধীনতাতে অনেকে হস্তক্ষেপ করছে, তাদের জন্য আমি প্রার্থনা করছি তাদের যেন ঈশ্বরের প্রতি প্রেম এবং দৃঢ় বিশ্বাস গড়ে ওঠে। তারা যেন বুঝতে পারে ঈশ্বর সাথে থাকলে আমাদের ভয় পাওয়ার দরকার নেই, আমাদের কোনো কিছুই কিছু করতে পারবে না। কারণ প্রভু আমাদেরকে বলেছেন, সাপ ও বিছে পায়ের তলায় মারিয়ে যাওয়ার পরাক্রমের অধিকার দিয়েছি, কোনো কিছুই তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। এই বাণীর অধিকারে যারা মানুষের ভয়ে আছে তাদের জন্য আমি প্রার্থনা করছি, তারা যখন এই ভিডিওটা দেখবেন আপনারা দয়া করে বাণীগুলো রিসিভ করুন আপনাদের হৃদয়ে। আজকেই এই বন্ধন থেকে আপনি মুক্তি পাবেন, এই মন্দ শক্তির বন্ধন থেকে আপনি মুক্ত পাবেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয়।